আজকে আমাদের পুনাটুনের সংসারে উনি কয়েকদিন ধরে খুব অসুস্থ, রান্না বান্না করতে পারছে না। আমি সব অফিসের জন্য সময় পাচ্ছি না। আজকে ছুটির দিন ভাবলাম টুনির একটু রান্না করতে। আমি আবার খুব ভালো রান্না করতে পারি, তো শুধু সবজিটাই রান্না করতে পারি, আর কিছু পারি না। আর আলু ভর্তা, ডিম ভাজি। তো ভাবলাম একটু সবজি রান্না করি। তা আছে যা হাতের কাছে যা পালাম তাই দিয়েই করি আর কি। চুলো গরম হতে কত সময় লাগবে তা কি জানি। চুলো মনে হয় গরম হয়ে গেছে, যা হয়েছে তাই হবে, না তো সময় নেই। দেখে এবার শুরু করি আর কি করা। নামাজ পড়তে যেতে হবে, এত সময় নেই। ভাপাত করে মেরে দিলাম খানিক সর্ষের তেল। আমি আবার তেল একটু কম খাই, সেই জন্য কম করেই দিচ্ছি আর কি। মূলত একটা মিক্সড সবজি রান্না করবো, তার ভিতরে একটু ডাউল দিলে খুব ভালো হয়। ডাউলটা আগেই ধুয়ে রাখছিলাম, মানে এটাই দিতে হবে। একটু হালকা ভাজি করে নেবো। এখনো তো পানি ঝরিনি, পানি পড়ছে। দেখ, তেলটা একটু গরম করতে সময় দিই আর কি। তেলের মধ্যে একটু লবণ মেরে দিলাম। আমি আবার খুব সাহসী মানুষ, তো না তেল গায়ে ছিটকে আসলে দৌড় দেওয়ারই কোনো ঠিক নেই। তো লবণ মেরে দিলাম যাতে ছিটে গায়ে না আসে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এই ধুয়ে রাখা ডাউল। অবশ্যই এটা কলার ডাউল হলে সবচাইতে ভালো হবে। ডাউলটা এক্সেপশনাল, দিলে একটু ভালো হয়। হ্যাঁ, সবজিতে ডাউল দিলে ভালো হয়, দিতেই হবে, বিষয়টা এরকম না। ডাউলের আন্দাজ বুঝতে পারিনি, বেশি হয়ে গেছে মনে হয়। অবশ্য বেশি হলে বেশি মজা হবে না, সমস্যা নাই। তেল একবারে কম দিয়েছিলাম, এত কম দিলে তো হবে না, ডাউল বেশি হয়ে গেছে। তেল আর একটু দিয়ে নিই। দুইটা মানুষের রান্না, আসলে অত বেশি মাঝামাঝি করার টাইম নেই আমার, সময় এত নেই। এই ধর তক্তা মার করে মতো রান্না করতে হবে। তোমরা মহিলাদের দাম দাও না। মহিলা মানুষ তো অত সেজে গুজে রান্না করে, আমরা তো সাদা কাজু করার সময় নেই। মহিলারা তো কোনো কাজই করে না। ডাল যে হালকা ব্রাউন কালার হবে, তা সে তেলের কালারের সাথে ব্রাউন কালার চিনতেই পারছি না এখন। এই তো ডাউল হালকা করে ভেজে নিয়ে এর সাথে পেঁয়াজ দিলাম, গবাত করে মেরে একটু। এক মুঠখানি কিছু একটু বেশি দিয়েছি, পেঁয়াজ যত বেশি দেবো অসুবিধা নেই। মিক্সড সবজির সাথে পেঁয়াজ দিলে কোনো সমস্যা নাই। পেঁয়াজের দাম কম। পেঁয়াজের দাম যেহেতু কম, বেশি করে দিলে অসুবিধা নেই। এখন একটু বেশি করে খাই, পরে আবার একটু কম খাই, ব্যালেন্স করব। হ্যাঁ, এখন বেশি করে খাই, পরে কম খাই, ব্যালেন্স ঠিক করবা। তাহলে আমার কোনো বলতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই এবার হালকা পাতলা মশলা যা যা আছে দিয়ে দিই। রসুন কোনটাতে মাংসের জন্য, আর কোনটা এটা এটা ছেড়ে দেয় না। একটু রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ বেশিয়ে দেবেন নাকি তাকিয়ে যাবেন? তারপরে কি আছে ভিতরে দিই। একটু জিরে দিলাম। আসল জিনিস এগুলো যা দিলাম, এগুলোর সাইডে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু একটু লবণও মেরে দিই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়নটা দিয়ে দিই।
অল্প একটু পাঁচফোড়ন দিলাম, বেশি সবজি না, ডলে ডলে দিই। যদি পারেন আপনারা একটু গুঁড়ো করে দেবেন ভেজে নিয়ে, তাহলে আরও ভালো হবে। আমার তো সময় নেই, তাই আমি কোনো রকম ভরসা মার করে রান্না করবো। মশলাগুলো দেওয়ার পরে মশলার একটা দারুণ ঘ্রাণ আসা পর্যন্ত 2 মিনিট জাল করতে হবে। আরে মশলার ঘ্রাণ তো চারিদিকে ছড়াই গিয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে সব মশলা খাওয়া। এখন দেবো সেই সবজি, কেটে রাখা সবজি, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। অবশ্য সবজির পরিমাণ একটু কম হয়েছে, আইটেম বেশি দরকার ছিল। বাসায় যা ছিল তাই দিয়েই শুরু করেছি আর কি। টমেটো দিলে আরও ভালো হয়। আলু দিলাম, মিষ্টি কুমড়া দিলাম, আর একটু কাঁঠাল রাখা ছিল, কাঁঠালটাও দিয়ে দিলাম। তারপরে অবশ্য বেগুনটা সবজির ভিতরে যায় না মিক্সড সবজির সাথে, কিন্তু না থাকার কারণে দিলাম আর কি। আর ছিল হচ্ছে ঝিঙ্গা, ঝিঙ্গা দিয়ে দিলাম। এবার পুরো সবজিটা ওই একবার উল্টে পাল্টে নেবো আর কি, 1-2 বার, পুরো মশলার সাথে যাতে মিশে যায়। তেল কিন্তু প্রথমে যা দিয়েছিলাম সেই তেল কিন্তু একবারেই দিতে হবে। এবার একবার 2টা ঘোরান দিয়ে নিলাম, নেওয়ার পরে এবার সবজির সাথে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিতে হবে। লবণ অবশ্য আমি বুঝি না কতটুকু লাগে, এখন একটু দিলাম, পরে খাওয়ার আগে আবার দেখে নেবো, চেখে নেবো। একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো, কোনো পানি এতে ব্যবহার করা যাবে না। একটু নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে এই রেখে দিলাম। চুলা হালকা আছে, এইভাবে জ্বলতে থাকবে, ঢেকে রাখতে হবে। কোনো পানি ব্যবহার করা যাবে না, এইভাবে ঢেকে রাখবো। ওখান থেকেই পানি বেরোবে, পানি বেরোয় ওই পানিতেই রান্না হয়ে যাবে। এভাবে মাঝে মধ্যে উল্টাপাল্টা করে দিতে হবে আর কি, 2-5 মিনিট পর পর। প্রায় 10-15 মিনিট পরে আসছি আবার। 5 মিনিট পরে আবার আসলাম, দেখেন কি পরিমাণ পানি জমেছে। এতে কোনো পানি কিন্তু দিইনি আগে থেকে, এর ভিতরেই পানি বেরোচ্ছে। একটু উপর নিচ করে দিচ্ছি আর কি। আবার কোন জায়গায় হাত লাগলো। আসলে মিক্স সবজির সাথে গাজর, টমেটো এগুলো হলে আরও ভালো হয়, কিন্তু এগুলো না থাকাতে যা আছে তাই দিয়েই শুরু করেছি। এভাবে ঢেকে রেখে আরও 5 মিনিট পরে আসছি। এই যে চলে আসলাম 15-20 মিনিট পরে। দেখেন মাঝামাঝি অবশ্য নেড়ে দিয়েছি, নেড়ে দেওয়ার ভিডিওটা দেখায়নি। এই যে লেটকা খিচুড়ির মতন হয়ে গিয়েছে। রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে না? হ্যাঁ, রুটি পরোটার সাথে বেশি মজা লাগবে, ভাত দিয়ে খাওয়া যাবে। অবশ্য আমার এখানে কিছু সবজি ছিল যেগুলোর কারণে এরকম লাটকা মেরে গিয়েছে। টমেটো ছিল, বেগুন দেওয়ার কারণে লাটকা মেরে গিয়েছে। কাঁঠাল দিছি আবার, ওই সময় কি ছিল একটু। এই অবস্থায় আমরা একটু দেখে নেবো স্বাদ হয়েছে কীরকম, লবণ হয়েছে কিনা। ওরে গরম, হাত পুড়ে গেল তো। লবণ ঠিক আছে, স্বাদও সেই স্বাদ নাকি? স্বাদ তো সেই স্বাদ, এই তো আগের থেকেই জানি স্বাদ হবে। 4-5 বছর আগে একবার রান্না করছিলাম, আর এই দ্বিতীয়বার করলাম। মানে একবার না, 5 বছর আগে, সর্বশেষ 5 বছর আগে রান্না করছি।
খুব মজা। এগুলো যদি পরোটার সাথে সকালবেলা খাওয়া যায় না, জিব্বায় লেগে থাকবে, শুধু সাথে সাথেই ফুরোয় যাবে না। না, দাও।